ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وأنزل فيهم القرآن وعلمهم الله البيان وفضل الزمان على الزمان والمكان على المكان وأفضل ديننا على سائر الأديان وأكرم أمتنا على سائر الأمم وعلى نبينا على سائر الأنبياء الكرام ثم نشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وأولاده وأهل بيته وأصحابه أجمعين صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وأولاده وأهل بيته وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله অধ্যকার আয়োজিত মাদারগঞ্জ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে মহতী মাহফিলের স্বনামধন্য মান্যবর সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তুলাবায়ে ইলম, মহান রব্বে কারিমের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক দ্বীনী প্রতিষ্ঠানের নেসবতে দ্বীনী আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা তথা জান্নাতের দিকে আহ্বানকারী, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার আলোচনা আল্লাহ তাআলা ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মানুষদেরকে বলা হয় আরবিতে ইনসান। এই ইনসান এটা নিসিয়ান শব্দ থেকে সংগঠিত, যার অর্থ হলো ভুল করা, যার অর্থ হলো অন্যায় করা।
মানুষ ভুল হতেই পারে, যেমনটি আমাদের একেবারে গোড়া সকলের পিতা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে একটু হয়েছিল, আল্লাহ তাআলাই করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে পাঠানোর পর তাদেরকে দুইটা রাস্তার কথা বলে দিয়েছেন এবং দুই রাস্তায় চললে পরিণতি দুই ধরনের এটাও বলে দিয়েছেন। এক নম্বর রাস্তা হলো আল্লাহ তাআলার ফরমাবরদারি, ইবাদত, গোলামি, দাসত্ব। এর পরিণত হলো জান্নাত। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। এটার পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর, তৈরি করার পর যখন সমস্ত ফেরেশতাদের উপর ওনার মান, মর্যাদা, ইজ্জত, সম্মান বাড়াইছেন, ওনাকে যখন সমস্ত ফেরেশতাদেরকে, সাথে ইবলিসও ছিল, সম্মানের সিজদা করতে বলা হলো, সকলেই সিজদা করলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। একমাত্র সিজদা করে নাই কে? ইবলিস সিজদা করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছেন। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। হে ইবলিস, তুই বের হয়ে যা, এখান থেকে চলে যা, ফেরেশতাদের সফ থেকে, কাতার থেকে, সঙ্গ থেকে তুই আলাদা হয়ে যা। ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। তখনই ওই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছিল। জয় আল্লাহ, কোরআনে ঘটনা বর্ণিত আছে, যে আদমের কারণে আমি অভিশপ্ত হয়েছি, যে আদমের কারণে আমি বিতাড়িত হয়েছি, যে আদমের কারণে আমি অসম্মানিত হলাম, বেইজ্জতি হলাম, আমি কসম খেয়ে বলতেছি এই আদমের কোনো একটা সন্তানকে আমি তোমার বাধ্য হতে দেব না, এবং তুমি যে জান্নাত তৈরি করেছ, চির সুখের ঠিকানা, এই জান্নাতে আমি যাইতে দেব না। আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করে তাদেরকে ধোঁকার জালে আটকিয়ে আমি জাহান্নামের দিকে তাদেরকে ধাবিত করব, নিয়ে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিসকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে ইবলিস শোন, তুই যেরকম আমার সাথে চ্যালেঞ্জ করেছিস, আমিও তোর সাথে পাল্টা চ্যালেঞ্জ করলাম। আমি এত আদর করে আমার বান্দাদেরকে বানাবো, এত আদর, এত মায়া, এই বান্দাদেরকে তুই ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করে ধোঁকায় ফেলে প্রতারণার জালে আটকিয়ে তাকে তুই যদি গুনাহ করতে করতে, করাইতে নাফরমানি করাইতে আমার অবাধ্য বানাইতে জাহান্নামের দরওয়াজা পর্যন্তও নিয়ে যাস, তুইও শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম, আমি হইলাম দয়ার সাগর, আমি হইলাম মায়ার পাহাড়। আমি রহমতের এক ধাক্কায় ওই গুনাহগার বান্দাকে, সে যদি ওই অন্তিম মুহূর্তেও আমি মাওলার কাছে গুনার প্রতি অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, সে যদি গুনাহগুলোকে ক্ষমা চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আমি তার সমস্ত গুনাহগুলোকে এক ধাক্কায় মাফ করে দিয়ে জাহান্নামের দরওয়াজা থেকে আমি সরাসরি তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেব। মানুষ গুনাহ হতেই পারে। দেখেন মাওলা কত মেহেরবান, কত মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল উসাদ বলে নাই। বান্দাদেরকে আল্লাহ তাআলা আমাদের সমাজে, আমাদের দেশের, রাষ্ট্রের একটা সিস্টেম হলো, যে যেই কাজটা করে তাকে সেই রকম শব্দ দ্বারা তাকে কি করা হয়? সম্বোধন করা হয়। আমরা তো অন্যায় করতেছি, নাফরমানি করতেছি। দুনিয়াতে এমন কোনো বান্দা আছে যে বলতে পারবে না তার দ্বারা গুনাহ হয় না? এমন তো কেউ নেই বলতে পারবে না গুনাহ হয় না। গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগারকে, ওই গুনাহগার শব্দ আমাদের শানে আল্লাহ তাআলা ব্যবহার করে নাই। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল উসাদ, ও নাফরমানের দলেরা, এটা বলতে পারতেন। আল্লাহ তাআলা সেটা বলে নাই। কি বলেছেন? ইয়া ইবাদ, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার অনুগামীরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের নিজেদের নফসের উপর অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো। আল্লাহ তাআলা এটাও বলেন নাই আল্লাযীনা আখতাউ আল্লাযীনা আযনাবু, ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অন্যায় অবিচার করেছো। আল্লাহ তাআলা এটা বলে নাই। বলেছে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর, আত্মার উপর, দেহের উপর যারা জুলুম করেছো, তারা শুনে রাখো, তারা শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার, খবরদার, মনে করেছো আমি গুনাহ করে ফেলেছি, মাওলা কি আমাকে ক্ষমা করবে? আমি অন্যায় করেছি, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, ব্যভিচারী করেছি, মাপে ভেজাল দিয়েছি, অন্যায়ভাবে কাউকে প্রহার করেছি, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করেছি, নামাজ ঠিকমতো পড়ি নাই, জুমা ছেড়ে দিয়েছি। যত গুনাহই করো না কেন, তোমরা এটা ভেবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবে না, এটা কখনো ভেবো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে, দয়া থেকে, অনুগ্রহ থেকে, মায়া থেকে, স্নেহ মমতা থেকে কখনো নিরাশ হয় না। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো মাওলার কাছে ক্ষমা চাওয়া, মাওলার কাছে ক্ষমা চাওয়া। আমি মাওলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, জেনে রাখো তোমাদের প্রতিপালক এমন প্রতিপালক, গফুর, যিনি ক্ষমা প্রদর্শনকারী, যিনি ক্ষমা করেনেওয়ালা, যিনি ক্ষমা করেনেওয়ালা, গুনাহ মোচন করেনেওয়ালা, আর রহিম, যিনি অতীব দয়ালু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাদ ফি সাদ, মিআ ফিল মিআ, 100টা রহমত আছে, 100টা দয়া আছে, অনুগ্রহ আছে, 100% দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। তার মধ্যে দেখে শুধুমাত্র 1% দয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাতদেরকে ভাগ করে দিয়ে দিয়েছেন। ওই 1 ভাগ রহমতের কারণে, ওই 1 ভাগ দয়ার কারণে, ওই 1 ভাগ মায়ার কারণে, ওই 1 ভাগ অনুগ্রহ করার কারণে পিতা তার সন্তানের প্রতি দয়ার্দ হয়, মা তার সন্তানের প্রতি স্নেহশীল হয়, আত্মীয় স্বজন তার আত্মীয়র প্রতি মমতাশীল হয়, বন্ধু বন্ধুর প্রতি স্নেহ শ্রদ্ধাশীল হয়। শুধুমাত্র 1% রহমতের বিকাশ হলো এটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং 99 ভাগ দয়া এবং মায়া, স্নেহ, মায়া, মমতা এটা নিজের কাছে রেখে দিয়েছেন। এটার বিকাশ ঘটবে কিয়ামতের ময়দানে। এটার বিকাশ ঘটবে কখন? কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যত গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ইবলিস যখন আল্লাহ তাআলার সাথে কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ও ইবলিস, চতুর্দিক থেকে আক্রমণ করে, হামলা করে, প্রতারণার জালে আটকাইয়া আমার বান্দাদেরকে যখন গুনাহ করাইতে আমি মাওলার নাফরমানি করাইতে
জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবি। শুনে রাখ, তুই দুইটা দিকের কথা বলে গেছস। ইবলিস চার দিকের কথা বলেছিল, ডান বাম সামনে পিছে, আর দিক কিন্তু দুইটা রয়ে গেছে। একটা হলো উপরের দিক, আর একটা হলো নিচের দিক। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ইবলিস, দুই দিকের কথা তো তুই ভুলে গেলি, দুই দিকের কথা তুই ভুলে গেলি। শুনে রাখ, তুই চতুর্দিক থেকে আক্রমণ করে হামলা করে গুনার জালে আটকিয়ে আমার বান্দাকে যখন গুনাহ করাইতে করাইতে, নাফরমানি করাইতে করাইতে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে রে ইবলিস। ওই দুইটা দিক, একটা হইলো নিচের দিকে আমার বান্দা জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। ইতিমধ্যে সে যদি একটা মাত্র সাজদা দিয়ে কপালটাকে মাটিতে ঠেকিয়ে আমি মাওলার কাছে চাই, অথবা আসমানের দিকে হাত দুখানা তুলে আমি মাওলার কাছে তার নিজের কৃতকর্মের প্রতি অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাই, ও ইবলিস তুইও শুনে রাখ, আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তাকে এক ধাক্কায় জাহান্নামের দরজা থেকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ ফরমান, কোন বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একাধারে ৭০ বার গুনাহ করে, আর ৭০ বার যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করতে থাকবেন। বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করতে থাকবে, অনুশোচিত অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করতে থাকবে। মাওলা কেমন দয়া, মাওলার কেমন দয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকরিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি গুনাহ করার পরে অনুশোচনাকে, অনুতপ্ততাকে নিজের পুঁজি বানাইয়া নেয়, গুনাহ করেছে সাথে সাথে সে অনুশোচিত হয়ে, অনুতপ্ত হয়ে গুনার প্রতি নিজেকে ছোট মনে করে, হয় আমি কি করলাম, মাওলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? গুনাহ করার পরে যে বান্দা অনুশোচনা ভোগ করে, অনুশোচনা ফিল করে মাওলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার হইল, 1 নম্বর পুরস্কার হইল জাআলাল্লাহু মিন কুল্লি যিকরিন মাখরাজা। যত কঠিন, যত সংকীর্ণ জায়গায় থাকুক না কেন, এমন এক কঠিন স্থান যেখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো কি নাই, পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ থেকে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওই সংকীর্ণ স্থান থেকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়ে দিবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, গুনাহ থেকে তওবা করলে, গুনাহ করার পর ক্ষমা চাইলে আল্লাহ তাআলা 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো কঠিন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা যে হেফাজত করেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি এক পাহাড়ের কিনারা দিয়ে হাঁটতেছিল, সফরে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ওই ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ওই 3 আল্লাহর বান্দা পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। এই দিক থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, প্রবল বাতাস শুরু হয়ে গেল। বৃষ্টি এবং বাতাসের কারণে পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় একটি পাথর গড়াইতে 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 ওই পাহাড়ের গুহার মুখ বরাবর এসে আটকে গেল। এখন ভিতরে 3 আল্লাহর বান্দা আটকে গেছে, ভিতরে থেকে কোনো কিছু দেখা যায় না। এক তো ঘূর্ণিঝড়ের অন্ধকার, দ্বিতীয়ত হইল গুহার অন্ধকার। এত বড় পাথর, এত বড় পাথর, 3 জন কেন 100 জন মিলেও সেই পাথরকে সরানো সম্ভব নয়। এখন চিন্তা করতেছে, একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে, কি করা যায়, আমাদের তো এখান থেকে বাঁচার আর কোনো পথ নাই। অতএব
বাঁচানেওয়ালা তো একমাত্র একজন আছে, সে হইলেন আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার। অতএব একটা কাজ করা হোক। আমরা উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, বান্দা যতই গুনাহ করুক না কেন, কঠিন মুহূর্তে, অন্তিম মুহূর্তে সে যদি গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি তার জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিয়ে তাকে অন্তিম মুহূর্ত থেকে, কঠিন মুহূর্ত থেকে হেফাজত করে। এই বলে একজন আরেকজনকে বলতেছে, দোস্ত কে কতটুকু গুনাহ করেছো সকলেই তা জানো। মান আনাম কে মান দানাম, নবী সেন্দা না দেখে ধরনা মাচিস, लिखने वाला जानता है खत के अंदर क्या है, साहिबुल बैत अमरा माफी। কে কতটুকু গুনাহ করেছে এটা তো নিজেরই ভালো জানে, নাকি বলেন? হ্যাঁ, এক একজন নিজেদের কৃতকর্মকে স্মরণ করে, গুনাহগুলোকে স্মরণ করে কাঁদতেছে আর মাওলার দরবারে ক্ষমা চাইতেছে। এক একজন এইভাবে, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন নিজেদের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে। তিনজনের একজন দোয়া করতেছে আর অপর দুইজন আমিন আমিন বলতেছে। এইভাবে প্রত্যেকে নিজের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেছে। মাওলা গো, জীবনে যত গুনাহ করেছি একমাত্র তুমি ছাড়া আর ক্ষমা করনেওয়ালা কেউ নাই। যে কঠিন মুহূর্তে আমরা পৌঁছে গেছি, কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে রক্ষা করার মতো আর কেউ নাই। ও মাওলা, জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দাও, জীবনে আর কোনো গুনাহ করব না। এইভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কান্নার আওয়াজকে শুনে গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে গুহা থেকে বিশাল বড় পাথরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সরাইয়া দিলেন। ফলে ওই তিন আল্লাহর বান্দা সহিহ সালেম গন্তব্যস্থলে পৌঁছে গেল। আল্লাহ তাআলা কঠিন মুহূর্ত থেকে, গুনাহ থেকে তওবা করার কারণে কি করেন? হেফাজত করেন, রক্ষা করেন, মুক্তি দান করেন। দ্বিতীয় নম্বর হইল জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত ধরনের পেরেশানি আছে, যত ধরনের দুশ্চিন্তা আছে, সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। কিসের কারণে? গুনাহ থেকে তওবা করার কারণে। প্রমাণ কি? এটাও বুখারী শরীফের riwayat। সিয়াসাতার অন্যান্য কিতাবে আছে, এক আল্লাহর বান্দা জীবনে অনেক গুনাহ করেছে, জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে নিজের কৃত কর্মের প্রতি অনুশোচনা বোধ করে মৃত্যুর কিছুদিন আগে সন্তানদেরকে বলল, দেখো বাবারা, আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে মাওলার দরবারে কিভাবে হাজরা দেব? মাওলা তো আমাকে রক্ষা করবেন না। এক কাজ করিও, আমার বড় ভয় হচ্ছে, আমার বড় পেরেশানি হচ্ছে, একটা কাজ করিও, আমি মারা যাওয়ার পর আমাকে আগুনে পোড়াইয়া দিও। আগুনে পোড়ানোর পর যেই ছাইগুলো হবে, ছাইগুলোকে দুই ভাগে ভাগ করে এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিও, আর এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিও। যেই কথা সেই কাজ সন্তানরা ওই কাজই করলেন। সন্তানরা ওই কাজই করল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করলেন, এই সমুদ্র সমস্ত ছাইগুলোকে একত্রিত করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমণ্ডলকে আদেশ করলেন, এই ভূমণ্ডল, এই বান্দার অর্ধেক ছাইগুলোকে একত্রিত করে দে। ছাইগুলোকে একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে রূহ দিয়ে তাকে জীবিত করে জিজ্ঞাসা করলেন, এই বান্দা, তুই এই পন্থা কেন অবলম্বন করলি? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই আল্লাহর বান্দা বলতেছে, মাওলা গো, তুমি তো জানো আমি কি পরিমাণ গুনাহ করেছি, কি পরিমাণ গুনাহ করেছি। ওই গুনাহ থেকে আমি জানি রক্ষা পাবো না, কিন্তু এরপরে একটু চেষ্টা করে দেখলাম, তোমার ভয়ে, জাহান্নামের শাস্তি দেখে বাঁচার ভয়ে, গুনার প্রতি অনুসূচিত হয়ে আমি এই পন্থা অবলম্বন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ঘোষণা দিয়ে দিলেন, তুই যেহেতু আমার ভয়ে, জাহান্নামের ভয়ে
গুনাহ থেকে মুক্তি পাওয়ার আশায় এই পন্থাটা অবলম্বন করেছিস, যা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। करीमा बेमौसम बरहालिमा के हस्ता मसीरे कमंदे हवा नदारे में वैराज तो फरियाद रास तुई आसियारा फता बख्शवास निगादारे मारा जरा है खता खता दर गुजारो सवाब मौला सदा सर्वदाई प्रस्तुत আছে हर घड़ी तो देने के तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मौला तो सदा सर्वदाई बान्दाके बान्दार गुनाह खाता माफ करार जन्य प्रस्तुत, किन्तु आमरा हইলাম বড় কৃতজ্ঞ, আমরা হইলাম বড় বেহুশ, আমাদের কোনো হুঁশ নাই, চিন্তাধারা নাই। আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরে আবার ভুলে যাই মাওলার কাছে যে অনুশোচনা বোধ করে, অনুসূচিত হয়, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে, এই কথাটা পর্যন্ত বলে যায়। মুহতারাম মুআজ্জাল হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, গুনাহ হইতেই পারে স্বাভাবিক। শয়তান তো সবসময় আমাদের পেছনে লেগে আছে, আমাদের দ্বারা গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে অনুতপ্ত হয়ে অনুসূচিত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মাফ করে দেবেন। বাইরে বুস্তামির একখানা ঘটনা বলি। বুস্তান শহরে এক মহিলা ছিল, অতি রূপসী, রূপবতী, লাবণ্যময়ী, এত সুন্দরী, কিন্তু তার টাকা উপার্জনের পন্থা ছিল অবৈধভাবে, জিনার মাধ্যমে। জিনার মাধ্যমে জিনার কাজকে সে বেছে নিয়েছিল নিজের টাকা উপার্জনের মাধ্যম হিসাবে, এবং তার রেটও ছিল অনেক বেশি। একজনের সাথে একবারে মেলামেশা করলে, জিনা করলে 200 দিরহাম রেট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন একটা গজবের আকারে ধারণ করে দিলেন, যেই মানুষটা তার সাথে জিনায় লিপ্ত হইতো, অল্প কিছুদিনের ভিতরে ওই পুরুষটার এমন এক মারাত্মক ব্যাধি হইতো, ওই ব্যাধিতে সে ইন্তেকাল করত, মারা যাইত। এভাবে হতে হতে অনেকগুলো লোক মারা গেছে। এখন কি করবে এলাকাবাসী? কোনো দেশে খুঁজে পাচ্ছিল না। সব শেষে বিশ্ববিখ্যাত তাপস সেই শহরে বাস করত, নাম হলো হযরতে বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। তিনার কাছে ছুটে গেল এলাকাবাসী, হযরত কোনো একটা সুরত অবলম্বন করার দরকার, যেভাবে চলতেছে এই গজব তো আমাদের উপর দিন দিন বেড়েই চলছে, দিন দিন বেড়েই চলছে, আমাদের এলাকার তো পুরুষগুলো সব মারা যাচ্ছে, এটার একটা বিহিত করতে হবে। হযরতে বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ মাগরিবের নামাজ পড়ে 200 দিরহাম নিয়ে হাঁটতে হাঁটতে ওই রমণীর বাড়ির দিকে গেল, ওই ব্যভিচারিণীর বাড়ির দিকে গেল। গেটে যায় দাঁড়াইছে, দারোয়ান বলছে, আপনি এখানে কেন আসছেন? তো আমি আসছি ওই মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য। তো মহিলা তো সাধারণ কোনো লোকদের সাথে সাক্ষাৎ করে না, ওনার রেটও আবার বেশি। বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলেন, ঠিক আছে, রেট যা লাগে দিব, সমস্যা নাই, সাথে নিয়ে আস, যাও, যাই বলো। ওই দারোয়ান মহিলাকে যাইয়া বলার পরে মহিলা বলতেছে, কি ব্যাপার, এই মৌলবীরা তো আমার কাছে আসার কথা না, আমার রেট বেশি, এরা কি জানে না? কথা জানে, এরপরে রেট নিয়ে আস, আপনার সাথে সাক্ষাৎ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠিয়ে দাও। হযরতে বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওই টাকার পুটলিটা নিয়ে মহিলাকে বলল যে, দেখো, এই নাও তোমার রেট 200 দিরহাম, এই 200 দিরহাম তোমার। বাকি এখন আজকে রাত্রে যেহেতু আমি তোমাকে 200 টাকা দিয়ে 200 দিরহাম দিয়ে কিনে নিয়েছি, আমি যা বলবো তাই করতে হবে। ওই মহিলা বলল, ঠিক আছে, করবো, সমস্যা নেই। হযরতে বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বললেন, তুমি যেই লেবাস পরিহিত অবস্থায় আছো, এই লেবাসটা খুলে
সাদা কাপড় পরিধান করে, একটা মুসাল্লা, একটা জায়নামাজ অথবা পবিত্র একটা কাপড়ের টুকরা নিয়ে আসো। হযরত বায়জিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওনার কথা মতে ওই মহিলা সাদা কাপড় পরিধান করে, একটা মুসাল্লা, একটা নামাজ পড়ার জন্য একটা কাপড়ের টুকরা নিয়ে আসলো। এইবার হযরত বায়জিদ বুস্তামি রাহিমাহুল্লাহ সুন্দর করে ওযু করাইলেন। ওযু করানোর পর পাশেই নিজের জায়নামাজ বিছাইয়া মাওলার দরবারে হাত দুখানা তুলে কাঁদতেছে, মাওলা গো, ও আমার মাওলা, আমার সাধ্য যতটুকু ছিল আমি তা পালন করেছি। ও মাওলা, আমার সাধ্য ছিল এই মহিলাকে জিনা ব্যভিচারী থেকে হেফাজত করে নামাজের মুসাল্লায় পৌঁছে দেওয়া। হিদায়াতের মালিক হইলা মাওলা তুমি, আমার হাতে হিদায়াত নাই। আমার সাধ্য যতটুকু ছিল আমি তা করলাম, বাকিটা তোমার কাজ। এই বলে মাওলার দরবারে কাকুতি বিনতি করে মাওলার দরবারে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, আর মহিলার নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতেছে। ওই বাইজিদের কান্না দেখে, বাইজিদের চোখের পানি দেখে ওই মহিলার দিলের ভিতরে আস্তে 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 পরিবর্তন হইতে থাকলো। সে নিজে চিন্তা করতেছে, কি আমি একজন খারাপ, আমি একজন ব্যভিচারিণী, আমি একজন পাপী নারী, আর আমার জন্য এই একজন ভালো পুরুষ সে কান্নাকাটি করতেছে, আমার জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইতেছে। এটা তো আজীব এক পুরুষ। দেখতেছে বাইজিদের কান্না থামে না। বাইজিদ বারবার চোখের পানি ফেলে মাওলার দরবারে কাঁদতেছে, ও মাওলা, তুমি এই মহিলাকে হেদায়েত দিয়ে দাও, এই মহিলার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো তুমি মাফ করে দাও। বাইজিদের এই কান্না দেখে মহিলার দিলের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেল। এইবার তার পেছনের কৃত কর্মের প্রতি অনুশোচনা আসলো। সাথে সাথে বাইজিদের পায়ে পড়ে হাওমা করে কাঁদতেছে, যে হযরত, আমাকে আপনি তওবা করাইয়া আপনার গোলাম, আপনার বাদী হিসাবে, আপনার কর্মচারিণী হিসাবে আপনি আমাকে কবুল করুন। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাকে তওবা করাইয়া এবং তওবা করাইলেন। মাওলা তার তওবাকে এমন কবুল করেছেন, পরবর্তীতে সে একজন তাপসী নারী হিসাবে আখ্যায়িত হয়েছে। মাওলার কাছে ক্ষমা চাই না, মাওলার কাছে ক্ষমা চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেয়? ক্ষমা করে দেয়। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দামাতুল আসি তুতফি গাদাবা রাব্বি। গুনাহগারের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধকে দমন করে। গুনাহ করার কারণে বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আসমানের পক্ষ থেকে যত আযাব গজব আসতেছিল, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব গজবগুলো থেকে দূরীভূত করিয়া দেন, সরাইয়া দেন। তাফসীরের কিতাবে আছে, বান্দা যখন একটা গুনাহ করে, একটা গুনাহের কারণে তার উপর 10টা বিপদ আসে, 10টা মুসিবত আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা ইমতিহান, 10টা পরীক্ষা তার দিকে দিয়ে আসে। এজন্য গুনাহ থেকে যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদগুলো থেকে তাকে রক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে, গুনার ভয়ে অনুশোচনা ফিল করে, অনুতপ্ত হয়, যেই চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহ তাআলা ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। জাহান্নামের আগুনকে কি করে দেন? হারাম করে দেন। ও ভাই, গুনাহ হতেই পারে, এটা স্বাভাবিক, শয়তান তো পেছনে লেগেই আছে, কিন্তু গুনাহ হয়ে গেছে আর বসে না থেকে সাথে সাথে অনুশোচিত হয়ে, অনুতপ্ত হয়ে যদি মাওলার কাছে গুনাহগুলোর ক্ষমা চাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেবেন। মাওলা কেমন দয়াবান, মাওলা কেমন দয়াবান। আমরা যে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কি পরিমাণ নাফরমানি করতেছি, একটু গভীরভাবে চিন্তা করে দেখি। এই হাত দ্বারা কি পরিমাণ নাফরমানি করতেছি, এই পা দ্বারা কি পরিমাণ নাফরমানির দিকে ধাবিত হচ্ছি, এই চক্ষু দ্বারা আল্লাহ তাআলার কি পরিমাণ নাফরমানিমূলক জিনিসের দিকে তাকাচ্ছি।
জবান দ্বারা কত ফায়েশা, কত গালিগালাজ, খারাপ মন্দ ইত্যাদি আল্লাহ তাআলার নাফরমানিমূলক শব্দ জবান থেকে বের হচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে শাস্তি হিসাবে, বদলা হিসাবে হাত দ্বারা গুনার কাজ করলে হাতকে অবশ করে দিতে পারেন না? জবানের বাক শক্তি বন্ধ করে দিতে পারেন না? পাকে লুলা করে দিতে পারেন না? মেমোরিকে ডাউন করে দিতে পারেন না? কিন্তু তা তো করেন না, তা তো করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার বান্দা গুনাহ করতেছে, হ্যাঁ গুনাহ করার পরে আমার বান্দা আমার প্রতি ধাবিত হয়ে, গুনার প্রতি অনুশোচিত হয়ে সে ক্ষমা চাক, আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, মাওলার কাছে যারা ক্ষমা চায়, গুনার প্রতি অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে যারা গুনাহ মাফি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। জারাত নামে একজন ব্যক্তি ছিল, সে অনেক নাফরমানি করত। অনেক কি করত? নাফরমানি করত। এলাকার মধ্যে সে গুনার কারণে নাফরমান হিসাবে আখ্যায়িত ছিল, পরিচিতি ছিল তার। এমন নাফরমানি করেছে। মারা যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, সে যেহেতু মুসলমান, তাকে দাফন করা হলো। কিন্তু ওনার মা হঠাৎ করে দাফন করার পর মাটি হয়ে গেছে। দাফন করার পর ওনার মা হাওমা করে কাঁদতে কাঁদতে আসে আবু বকরকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের মুখটা দেখতে পারি নাই, আমার ইচ্ছা শেষবারের মতো একবার আমার সন্তানের মুখটা আমাকে দেখতে দিন, আর তো দেখতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার পিরাপিরির পর অনুমতি দিলেন, ঠিক আছে দেখো, লোকজনকে বলেন কবরের মাটি সরাইয়া দাও, কবরের মাটি কি করো? সরাইয়া দাও। কবরের মাটি সরানোর পর দেখে জান্নাতি আলোতে, জান্নাতি রোশনিতে পুরা কবর একেবারে আলোকিত হয়ে গেছে। আর চেহারা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আবু বকর সহ এলাকাবাসী সহ সকলেই আশ্চর্যান্বিত হয়ে গেছে। সকলেই আশ্চর্য, কি ব্যাপার, এই তো এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল নাফরমান হিসাবে, এত পরিমাণ গুনাহ করেছে, তারই অবস্থা কেন হলো? ওই দিন রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা। আর ওই জারাদ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, এত সুন্দর লেবাস, এত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পলক নয়নে ওই ব্যক্তির দিকে তাকাইয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে আবু বকরকে বললেন, ও আবু বকর, এই তো সেই ব্যক্তি, এই তো সেই জারাদ, যে জারাদকে তুমি গতকালকে কবর দিয়েছিলে। কবর খনন করার পর তার মা যখন চেহারা একবারের জন্য জবান মুখ দেখতে চাইছিল, তার চেহারায় আলোতে আলোকিত হয়ে গেছে। এই সেই জারাদ না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ এই তো সেই ব্যক্তি। সে তো এলাকার মধ্যে নাফরমান হিসাবে প্রসিদ্ধ ছিল, এই অবস্থা কেন হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ নাফরমান হিসাবে সে যদিও প্রসিদ্ধ ছিল, কিন্তু নাফরমানি করার পর মৃত্যুর 2-1 দিন আগে শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে এমন তওবা করেছে, গুনার প্রতি গুনাহগুলোকে স্মরণ করে এমন কান্নাকাটি করেছে, অনুতপ্ত হয়েছে। ওই অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন। হাশরের ময়দানে, দুনিয়ার জমিনে যে আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি মুহূর্তে রহমত, দয়া, অনুগ্রহ কি পরিমাণ আসতেছে, কি পরিমাণ আসতেছে, একটু চিন্তা ফিকির করলেই বোঝা যায়। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার বিকাশ ঘটবে 8 শ্রেণীর ব্যক্তিদের সাথে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। তার মধ্যে কয়েকটা আলোচনা করি, সময় যেহেতু সংক্ষিপ্ত, সবগুলো বলে শেষ করা সম্ভব হবে না। হাশরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি কি পরিমাণ দয়া করবেন, দয়ার বিকাশটা কি পরিমাণ ঘটবে। আল্লাহ রাসূল তো পেছনে হাদিস বলেছি, একটু আগে হাদিস আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে 100 দয়া আছে। ওই 100 দয়া থেকে 1 ভাগ দয়া, 1% দয়া দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ দয়া, রহম, মায়া, স্নেহ, মমতা, আদর
এটা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এটা বিকাশ ঘটবে কখন? হাশরের ময়দানে। কেমনে ঘটবে? মিজানের দাঁড়িপাল্লা কায়েম হয়ে গেছে হাশরের ময়দানে। এক গুনাহগার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ডাকবে। তার আমলনামা যখন ওজন করা হবে, আমলনামা ওজন করতে গিয়ে দেখা হবে তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা শূন্যে উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। আমার এই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। আযান হইতেছে। গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই গুনাহগার বান্দা বলবে, মা আনসাবতা রব্বি, ও আমার মাওলা, আপনার বিচারটা ঠিক হইল না, আপনি আমার প্রতি ন্যায় বিচার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এই বান্দা কি বলছিস? আমার চাইতে বড় ইনসাফ করনেওয়ালা ন্যায় বিচারক আর কে আছে? আমি তোমার প্রতি নাফরমানি কেমনে করলাম, অবিচার কেমনে করলাম, বলো দেখি। এই বান্দা বলবে, মাওলা, আপনার পবিত্র কালামে পাকে আপনার নামের সাথে আরেকটা শব্দ উল্লেখ করা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পবিত্র কালামের প্রত্যেকটা সূরার শুরুতে দেখেছি আপনার নামের সাথে রহমান এবং রহিম, রহমান এবং রহিম, পরম করুণাময়, অতীব দয়ালু, এই গুণটা আপনার নামের সাথে অ্যাড করা আছে। ও মাওলা, আমার গুনার কারণে, গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে আমার ফয়সালা হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য। এই মুহূর্তে আপনি যদি আমার প্রতি দয়া না করেন, মায়া না করেন, তাহলে আপনি আপনার দয়া আর কখন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদাকতা আবদি, ও বান্দা তুমি সঠিক বলেছ। ও ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতা, আমার এই বান্দা সঠিক বলেছে, আমার এই বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। এখন যদি আমি দয়ার বিকাশ না ঘটাই, তাহলে আর কখন দয়ার বিকাশ ঘটাবো? যাও যাও, আমার এই বান্দাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহগার আমি মাফ করে দিলাম, তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। দ্বিতীয় নম্বর, দুইজন ব্যক্তি হাশরের ময়দানে উপস্থিত হয়েছে, দুজন গুনাহগার। দুজন কি? গুনাহগার। গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ ইলান নার। ও ফেরেশতারা, এই দুজন গুনাহগারকে জাহান্নামের দিকে নিয়ে যাও, গুনার পাল্লা ভারী। এই কথা বলার সাথে সাথে একজন দিবে দৌড় জাহান্নামের দিকে, একজন দেবে কি? জাহান্নামের দিকে দিবে দৌড়, আরেকজন এক কদম দুই এক কদম সামনের দিকে যায়, আবার পেছনের দিকে তাকায়, আবার সামনের দিকে যায়, আবার পেছনের দিকে তাকায়, আবার সামনের দিকে যায়, আবার পেছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে ডাকবেন, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে। কি ব্যাপার? আদেশ করার সাথে সাথে তুই দিলি দৌড়, আর তোকেও আদেশ করা হইলো তুই বিড়ালের মতো এক পা সামনের দিকে, আরেক পা পেছনের দিকে, একটু সামনে যাস, আবার পেছনের দিকে ঘাড় ঘুরাইয়া তাকাস। কারণটা কি? কারণটা কি? যেই বান্দা দৌড় দিয়েছিল সে বলে, মাওলা গো, দুনিয়াতে তোমার হুকুমের অবাধ্য হওয়ার কারণে আমি আজকে জাহান্নামের ভাগীদার হয়ে গেছি। হাশরের ময়দানে তুমি আদেশ করেছো, আমি চাই না হাশরের ময়দানেও তোমার আদেশকে লঙ্ঘন করে আমি আরো বেয়াদবি করতে। তোমার ইজ্জত সম্মানের আঘাত, তোমার ইজ্জত সম্মানের আঘাত হোক, তোমার সম্মানে একটু আঘাত হোক, তোমার রহমত, তোমার দয়ার মধ্যে একটু সমস্যা হোক, রিকাওয়ার্ড হোক, আমি এটা চাই না। এই জন্য তোমার আদেশ পাওয়ার সাথে সাথে আমি দিছি দৌড়। দ্বিতীয় বান্দা দুই এক কদম সামনের দিকে যায়, আবার পেছনের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলবেন, তুই এই পন্থা অবলম্বন কেন করেছিস? এই বান্দা বলবেন, মাওলা, দুনিয়াতে তোমার নাফরমানি করেছি, এই জন্য জাহান্নামের ভাগীদার হয়েছি। কিন্তু দুনিয়াতে উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি,
তুমি নাকি হাসরের ময়দানে বান্দাদের প্রতি দয়ার বিকাশ ঘটাইবা, দয়া দেখাইবা, মায়া দেখাইবা। এই জন্য আমি দুই এক কদম সামনে গিয়েছি, আবার পেছনের দিকে তাকাইছি, দেখি আমার মাওলা দয়া করে মায়া করে আমাকে আবার ডাকে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার এই দুনো বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আমি আমার শিওর রহমত দ্বারা, মায়া দ্বারা, স্নেহ মমতা দ্বারা, দয়া দ্বারা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে উধার যাও, জান্নাতের ফয়সালা করে দিলাম। তৃতীয় নাম্বার ব্যক্তি, গুনাহ করতে 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 এমন গুনাহ করেছে, হাসরের ময়দানে যখন তাকে উপস্থিত করা হবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লব্বে গোয়াদ মানচুনি বুসিদাম, দস্তে গোয়াদ মানচুনি দুজদিলাম, শিকমে গোয়াদ খুরদাম মালে হারাম, রিজলে গোয়াদ রাফতা আমসুয়ে হারাম। হাসরের ময়দানে আমার আপনার জবানকে তালা লাগাইয়া দেওয়া হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাত বলবে, মাওলা আমার এই হাত দ্বারা তুমি দিয়েছিলেন নিয়ামত স্বরূপ, এই হাত দ্বারা ভালো কাজ করার জন্য, সে আমার দ্বারা ভালো কাজ করে নাই, গুনার কাজ করেছে, এটার বিচার চাই। আলা হাযাল কিয়াস, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন কোনো উপায় থাকবে না, ওই বান্দার একই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার, যাও আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন ওই বান্দা চিৎকার দিয়ে বলবে, মা আনসাফতা রব্বি, ও আমার মাওলা আপনি আমার উপর নেই বিচার করেন নাই, আপনার এই সময় এই অন্তিম মুহূর্তে আপনার বিচারটা সঠিক হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তাহলে কেমনে সুবিচার করব তুমি বলে দেখো, আমার চাইতে সুবিচার করেনওয়ালা দুনিয়াতে এবং হাসরের ময়দানে আর কেউ নাই, কিভাবে সুবিচার করবো বলো দেখি। ও মাওলা, দুনিয়ার জমিনে আপনার পবিত্র কালামের একটা আয়াত ছিল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি ডেকে বলেছিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা যারা গুনাহ করেছো, অন্যায় অবিচার করেছো, জুলুম করেছো, খবরদার খবরদার, তারা কখনো আমি মাওলার রহমত থেকে, আমি মাওলার দয়া থেকে, মায়া স্নেহ মমতা থেকে কখনো নিরাশ হয়ো না। আপনার এই আয়াত তো কোরআনে পাকে আছে। ও মাওলা, আপনি যদি এই মুহূর্তে আমাকে দয়া না করেন, মায়া না করেন, তাহলে হয়তো আপনার কথা অবাস্তব, অথবা আপনার কালামে পাকের আয়াত এটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঠিকই বলেছ, সাদাকাতা আবদি ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। মাওলার কেমন হবে? আরেক ব্যক্তি, আরেক আল্লাহর বান্দা, চতুর্থ নাম্বার, মাওলার দয়ার বিকাশ কিভাবে ঘটবে? এক বান্দাকে ডাকা হবে, ডেকে তার আমল নামা ওজন করা হবে। ওই আমল নামায় 99টা নেক আমল থাকবে, একটা মাত্র নেক আমলের অভাব। মিয়া ফিল মিয়া, 100%, 100% না হইলে জান্নাতে যাওয়া যাবে না। তার আমল কয়টা? 99টা। কয়টা কম? একটা কম। ওই বান্দা বলতেছে, মাওলা আমার যেহেতু একটা আমল কম আছে, আপনি মেহেরবানি করে আমাকে একটু সুযোগ দিন। হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা সকলেই আছে, তাদের কাছে যাইয়া দেখি একটা আমল পাওয়া যায় কিনা। একটা আমল হইলে তো আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, একটু চেষ্টা করে দেখো, পাবা তো নাই, তারপরে যায় দেখো। ওই আল্লাহর বান্দা যাবে মায়ের কাছে, ও মা, দুনিয়াতে আপনি আমাকে ভূমিষ্ঠ করেছেন, একাধারে কয়েকটি মাস আপনি গর্ভে রেখেছেন, আপনার গর্ভে থেকে আমি আপনাকে কত লাথি ঘুষি মেরেছি, কত কষ্ট দিয়েছি, সহ্য করেছেন। ও মা, আমার একটা মাত্র আমলের অভাব, একটা আমল পাইলেই আমি জান্নাতে যাইতে পারবো। আমি তো আপনার আদরের কলিজার টুকরা সন্তান, আমাকে একটা আমল নামা ভিক্ষা দিন। মা কি উত্তর দিবেন জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। যার কাছে যাবেন সকলে বলবেন না তুমি কে, আমি চিনি না। মা বলবে তুমি কে, আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, তুমি সন্তান কোথা থেকে হবে। শেষ পর্যন্ত সকলের থেকে নৈরাশ হয়ে হয়ে ঘুরতে থাকবে, কাউকে পাইতেছে না। হঠাৎ করে এক আল্লাহর বান্দার সাথে, একজন বান্দার সাথে দেখা, তার মাত্র একটা আমল, 99টা না, আমল কয়টা? একটা আমল হইল একটা। এক আমল নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? লাগে কয়টা? 100টা। তার মধ্যে হইলো কয়টা? মাত্র এক আমল, সাথে সামনে দেখা। এই দোস্ত তোমার মন খারাপ, 99টা আমল যারা আছে একটা জন্য খোঁজাখুঁজি করতেছে, তাকে ওই এক আমলওয়ালা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তো দোস্ত বলিও না, আমল হইল 99টা, 100 পূরণ করতে হইলে মাত্র একটা লাগে। সবার কাছে গেলাম, কারো কাছে একটা দিকে পাইলাম না, এখন তো আমার জাহান্নামে যেতেই হবে। ওই একটা আমলওয়ালা চিন্তা করতেছে, হ্যাঁ আমার কাছে মাত্র একটা আমলই আছে, আরো 99টার দরকার, আমি তো সেই একটাই খুঁজে পাই নাই, আমি 99টা কিভাবে খুঁজে পাবো? তাহলে একটা ব্যবস্থা করা হোক, আমার একটা আমল নামা যেহেতু আছে, আমি একটা দিয়ে তার 100টা পূরণ করে দিই, অন্তত পক্ষে আমার একটার কারণে সে জান্নাতে যাবে। এই কথা বলে ওই বান্দা বলতেছে, দোস্ত এক কাজ করো, আমার কাছে একটা আমল আছে, তুমি এই একটা আমল নিয়ে 100% পূরণ করে তুমি জান্নাতে যাও, সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 100 আমল নাম হওয়ার কারণে সে তো জান্নাত এমনিতে পেয়ে গেছে, আর যে একটা দান করে দিয়েছে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। কেন? ফেরেশতারা বললেন, মাওলা এটা কেন করলেন? তার তো কোনো আমলই নাই, আপনি বিনা আমলে তাকে জান্নাতে দিলেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যে দান করেছে বদান্যতা, এই বদান্যতা গুণটা হইল আমি মাওলা। অতএব যার ভিতরে এই বদান্যতা গুণ পাওয়া যাবে, যেহেতু তার ভিতরে আছে, হাসরের ময়দানে এটার সে বহিঃপ্রকাশ ঘটাইছে, আমি মাওলার গুণাবলী যার ভিতরে আছে, আমি তাকে কেমনে জাহান্নামে দেব, সে যত গুনাই করুক না কেন। এজন্য আমি স্বীয় দয়া দ্বারা, অনুগ্রহ দ্বারা তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য আল্লাহ তাআলা সদা সর্বদাই প্রস্তুত। हर के तोर सदा तकवा वजीद तोर सदैना जिन्ना इंसा हर के दीद तो हम गर्दन हुक्म दावर मा पीछ ए गर्दन ना पीछा दे हुक्म तुही। মাওলার কাছে গুনাহ কৃত কর্মের প্রতি যদি অনুসূচিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে যে যত বড় গুনাহ করুক না কেন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সেই গুনাহগুলোকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা প্রতিটি মুহূর্তে অন্যায় হওয়া, ভুল হওয়া, গুনাহ হওয়া এটা স্বাভাবিক হতেই পারে, কিন্তু আমাদের কাজ হলো ওই গুনাহগুলোকে স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে, 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি মাওলার কাছে অনুশোচনা বোধ করে মাওলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে সদা সর্বদাই প্রতিটি মুহূর্তে কৃত কর্মের প্রতি অনুশোচনা বোধ করে আল্লাহ তাআলার কাছে সদা সর্বদাই ক্ষমার জিন্দেগি, মাফের জিন্দেগি, গুনাহ মুক্ত জিন্দেগি কায়েম করে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।